সংসদের উপরে কোনো বাধ্যতামূলক একটা চাপ হইয়া দাঁড়ায়, একটা উৎস হইয়া দাঁড়ায়, একটা ক্ষমতার উৎস হইয়া দাঁড়ায়। দেখেন বিএনপির এই অবস্থান স্পষ্ট। তারা জুলাই সনদ ঘোষণাপত্রকে সাংবিধানিক না, সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্যে রাখতে চায়। কারণ তাদের মতে ভবিষ্যতে অন্য কোনো গণ অভ্যুত্থান হোক, রাজনৈতিক ঘটনা হোক, আন্দোলন হোক, এই ক্ষেত্রে একই দাবি উঠতে পারে। এখানে বলা আছে যে বিএনপি কিন্তু বাকি সংস্কার অঙ্গীকারগুলোর অনেকগুলোর সাথে নীতিগতভাবে একমত। তারা বারবার বলছে ওইটা, কিন্তু সাংবিধানিক স্বীকৃতি প্রশ্নে আপত্তি রাখছে। আমরা এটা আবার ব্যাখ্যা করব যে বিএনপির দাবিটা কতটুকু যৌক্তিক। অন্যদের গুলো দেখে আসি। এনসিপি আর জামাত কি চায় এটা একটু দেখে আসি। আসেন, এনসিপি কি চায়? এনসিপির নাহিদ বলছে যে শুধু কাগজে সই করে লাভ নাই, যদি আগে থেকে পরিষ্কার না থাকে যে এই সনদ আইনগতভাবে কিভাবে কার্যকর হবে। নাহিদ আসলে বলতে চাইতেছে যে মুখের কথা বা প্রতিশ্রুতি না, আগে আইনি গ্যারান্টি দেখান। আর সেই জন্যই সে চাইতেছে যে বাস্তবায়নের আদেশে কি লেখা থাকবে আর গণভোটে মানুষকে ঠিক কোন প্রশ্ন করা হবে সেটা আগে প্রকাশ করা হোক। এটা বলে দিছিল আগে, এটা মানে গণভোট হওয়ার আগে বলছিল আর কি। মানে এনসিপির আসলে ভয়টা কি জুলাই সনদ, এটা এই কথার মধ্যে বোঝা যায়। অর্থাৎ এনসিপির ভয় ছিল যে শুধু সই করার পরে বাস্তবায়ন ঝুলে রাখা হবে। জামাতের অবস্থান আবার আরেক ধাপ আগায়। কি সেটা? জামাত শুধু নীতিগত সমর্থনে থামেনি, বরং গণভোট পরবর্তী বাস্তবায়নকে দ্রুত আগায় নিতে চাইছে।